ফুলেশ্বরী দেবীর অ্যাডভান্স স্টেজ। একদিন ঝড়ের রাত, ফুলেশ্বরী দেবীর খুব শরীর খারাপ হয়, উনি অসুস্থ হয়ে পড়েন। মৃণাল দেবী ওনার সেবা করছিলেন, ডক্টরের দেওয়া একটা ওষুধ খাইয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। এসব আপনি কি করে জানলেন? হ্যাঁ, সবই এফআইআর এ লিপিবদ্ধ আছে। কেস নাম্বার 309/87। চাইলে আপনি চেক করে নিতে পারেন। ওকে, যেটা বলছিলাম, ফুলেশ্বরী দেবী তার সমস্ত গয়না ব্যাংকের লকারে রাখবেন বলে আলমারি থেকে বের করে রাখেন। মৃণাল দেবীর সেই গয়নায় চোখ পড়ে, ওনার মনে লোভ জাগে। ফুলেশ্বরী দেবী ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঠিক সেই সময় মৃণাল দেবী একটা দামি ডায়মন্ড নেকলেস তুলে নেন। চলেই যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময় ফুলেশ্বরী দেবীর ঘুম ভেঙে যায়। উনি দেখতে পায় মৃণাল দেবীকে, বাধা দেওয়ার চেষ্টা করে। শুরু হয় বচসা। ধস্তাধস্তিতে ফুলেশ্বরী দেবী পা পিছলে পড়ে যান, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ব্যাস, তারপরই সন্তানের জন্ম হয়। বাট আনফর্চুনেটলি সেই সন্তান হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড। ফুলেশ্বরী দেবী এই কষ্টটা সহ্য করতে পারেননি। উনি ওনার ছেলের মুখ থেকে মা ডাক্তার শুনতেই পাননি কোনোদিন। আর সেই জন্যই উনি মা ডাক্তারকে ঘৃণা করতেন। সুচরিতা দেবী, আপনার স্টেটমেন্টে আপনি এই কথাটা বলেছিলেন, মনে আছে তো? হ্যাঁ, বলেছিলাম। আপনি আমার হাতে ক্লু তুলে দিয়েছিলেন, আর তারপরেই চিত্র জগৎ থেকে বিদায় নেন ফুলেশ্বরী দেবী। ব্যাস, তখনই উনি জানতে পারেন প্রদীপ বাবুর আগের বিয়ের কথা। ঘটনা অন্যদিকে মোড় নেয়। প্রদীপ কুমার, প্রদীপ বাবুর বাজার তখন পড়তির দিকে যায়। সাফল্যের চূড়া থেকে তখন উনি নেমে আসেন একদম নিচে। হাতে তখন কোনো ছবিও নেই, মদের নেশায় ডুবে যান। আর এদিকে ফুলেশ্বরী দেবী, উনি যতবারই ওনার বিকলাঙ্গ সন্তানকে দেখতেন, প্রতিশোধের আগুনে জ্বলে উঠতেন। উনি ঠিক করেন সরিয়ে দেবেন মৃণালিনী দেবীকে, এবং উনি সেটাই করেন, সরিয়ে দেন, মেরে ফেলেন মৃণালিনী দেবীকে। এই ঘটনারও এফআইআর হয়েছিল। এফআইআর নাম্বার 713/87। আর এই ঘটনার সাক্ষী সুচরিতা দেবী ও ছোট্ট কৃপান। এই প্রত্যেকটা ঘটনার এভিডেন্স হচ্ছে এই পেপারগুলো। প্রতিটা ঘটনা খবর হয়েছিল। নিন, দেখুন, পড়ে দেখুন। এই কেসটা বালিগঞ্জ পিএসএ এফআইআর হয়েছিল। ডায়মন্ড চুরির কেস, কেস নাম্বার 309/87। আর চুরিটা করেছিল আপনার এবং সুচরিতা দেবীর মা মৃণাল দেবী। এসব মিথ্যে কথা, আপনি বাজে কথা বলছেন। কি সুচরিতা দেবী, আপনি বলুন তো, আমি মিথ্যে কথা বলছি? অনেক নাটক করেছেন আপনি, অনাথ সাজার। সত্যি পারেনও বটে। ফুলেশ্বরী দেবী নাকি আপনাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে এসেছিলেন। আপনার এই মিথ্যেটা না ধোপে টিকলো না। পুরনো কেস, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসছে। কেস নাম্বার 309/87, বালিগঞ্জ থেকে ডায়মন্ড চুরির কেস। চিরঞ্জিত,
হ্যালো, ও রাইট, ওকে, থ্যাংক ইউ। সাধুদা, কি বাপ্পানের আরো একটা পরিচয় জানতে পেরেছি। কি? বাপ্পান আগে ইন্ডাস্ট্রিতে ফাইট মাস্টার ছিল। প্রদীপ বাবুর অনেক সিনেমায় উনি ফাইট কম্পোজ করেছিলেন। এসব কথা এখন আসছে কেন? আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি ওই দিন রাত্রিবেলা আপনি বাপ্পানকে পাঠিয়েছিলেন আমাকে মারার জন্য। মিথ্যে, সব মিথ্যে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা পরে প্রমাণ হবে। আগে মূল গল্পে আসি। চিরঞ্জিত, কেস নাম্বার 309/87, থানায় এফআইআর নাম্বার থেকে শুরু করে সমস্ত এভিডেন্স এখানে আছে। বালিগঞ্জে একটা ডায়মন্ড চুরির ঘটনা, আর সেখান থেকেই ধস্তাধস্তি, অন্তঃসত্ত্বা অবস্থায় পড়ে গিয়ে চোট পান অভিনেত্রী ফুলেশ্বরী দেবী। কি কি বলছো কি তুমি? হ্যাঁ, এবং তার পর মুহূর্তেই এমার্জেন্সিতে ওনার ডেলিভারি করানো হয়, আর সেই সন্তান জন্মায় ফিজিক্যালি চ্যালেঞ্জড। ফুলেশ্বরী দেবীর সেই সন্তান বেশি দিন বাঁচেনি। জন্মের পর থেকে উনি প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণায় ছটপট করেছেন আর ভেবেছেন কি করে প্রতিশোধ নেবেন। হঠাৎ করে ওনার হাতে উঠে আসে গোয়েন্দা গল্প। উনি বিখ্যাত গোয়েন্দা মিস মার্পেলের ফ্যান ছিলেন। আমরা সবাই জানি মিস মার্পেলের নাম, আর তার গল্প থেকেই এই প্ল্যানটা ফুলেশ্বরী দেবীর মাথায় চকিতে খেলে যায়। কিভাবে কোনো প্রমাণ না রেখে খুন করা যায়, আর ফুলেশ্বরী দেবী সেটাই করলেন। ঠিক সেইভাবেই খুন করেছিলেন। প্রতিশোধ নিয়েছিলেন মৃণালিনী দেবীর ওপর। কেস একটা হয়েছিল বটে, তবে সুচরিতা দেবী আর কৃপান কোর্টে কিছুই প্রমাণ করতে পারেননি। ছোট্ট সুচরিতা বড় হওয়ার পর ফুলেশ্বরী দেবীর কাছে কাজ নেন, সেই একই কাজ যেটা ওনার মা মৃণালিনী দেবী করতেন। আর সুচরিতা দেবী বড় হওয়ার পর ফুলেশ্বরী দেবী ওনাকে চিনতেও পারেননি, ওনাকে বিশ্বাস করে কাজে নিয়ে নেন। মৃণালিনী দেবী ফুলেশ্বরী দেবীর সন্তানকে খুন করেছিলেন অনিচ্ছা, কিন্তু সুচরিতা আর কৃপান স্বইচ্ছায় রীতিমতো প্রতিশোধ নেওয়ার জন্য খুন করলেন বর্ষিয়ান অভিনেত্রী ফুলেশ্বরী দেবীকে। এসব বাজে কথা বলছেন আপনি। ডোন্ট মুভ। তুমি কি করে এসব জানলে? ফুলেশ্বরী দেবীর ঘরে থরে থরে সব গোয়েন্দা গল্প, ধুলোয় ধূসরিত জীর্ণ বৈষম, কোথাও শার্লক হোমস তো কোথাও আগাথা ক্রিস্টি। আমার তখনই ডাউট হয়েছিল, তারপরে আমি স্ক্রিপ্টটা পড়লাম, মিলিয়ে ফেললাম। সঞ্জিত বাবু স্ক্রিপ্টটাও ঠিক একইভাবে লিখেছিলেন। যখন কৃপান আর সুচরিতা ওনার কাছে সাহায্যের জন্য যান, উনি শুধু শেষটা চেঞ্জ করে দেন। স্ক্রিপ্টে ঠিক যেভাবে লেখা ছিল খুন হবে, বাস্তবেও ঠিক সেভাবেই খুনটা হয়। কি সুচরিতা দেবী, আমি মিথ্যে বলছি? আপনার মা লোভ সামলাতে পারেননি, উনি ওই ডায়মন্ড নেকলেসটা চুরি করতে চান। ফুলেশ্বরী দেবী ওনাকে বাধা দিতে চান, আপনার মা ওনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে যায়, আর অনিচ্ছাকৃতভাবে ফুলেশ্বরী দেবী পা পিছলে পড়ে যান এবং একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চার মা হয়ে ওঠেন। আর এই যন্ত্রণাটা উনি সহ্য করতে পারেননি, অন্তরালে চলে যান।
তারপর একটা নিখুঁত প্ল্যান করে আপনার মাকে, মৃণালিনী দেবীকে, ফুলেশ্বরী দেবী কফিতে বিষ মিশিয়ে মেরে ফেলেন। এই জ্বালাটা বুকে নিয়ে বড় হয় কৃপান। কৃপানের সাথে আলাপ হয় সঞ্জিত বাবুর। যতই হোক, দুজনের শত্রু তো একই, দুজনের টার্গেটও একজন, ফুলেশ্বরী দেবী। তখনই সঞ্জিত বাবু ভাবলেন বম্বে থেকে একদিনের জন্য ফিরে একটা শুটিং করবেন, আর বাকি কাজটা করে ফেলবে কৃপান আর সুচরিতা দেবী। সেই মতো স্ক্রিপ্টও লেখা হলো, কিন্তু স্ক্রিপ্টের শেষ কয়েকটা পাতা ছিঁড়ে ফেললেন সুচরিতা দেবী। কি তাই তো? না না, স্ক্রিপ্ট ছেড়েনি, না স্ক্রিপ্ট ছেড়েনি, না না। সত্যি কথা বলুন, আপনি স্ক্রিপ্টের পাতাগুলো ছিঁড়েছেন? না, সত্যি কথা বলুন, আপনি ছিঁড়েছেন? আমি ছেড়েছি, আমি ছিঁড়েছি। ব্যাস, আর এই ঘটনায় নিজেকে অপরাধের সাথে জড়িয়ে ফেললেন সঞ্জিত বাবু। সেলিব্রিটি ডিরেক্টর থেকে সেলিব্রিটি ক্রিমিনাল হয়ে গেল। প্রদীপ বাবু, আপনি নিজের সন্তানকে এভাবে বিপদে চালিত করলেন। নিজের সারা জীবন স্বেচ্ছাচারিতা করেছে, অসংযমী জীবন যাপন করে লাইফটা কাটিয়ে দিয়েছে। আপনার ছেলে একজন এত ভালো নির্দেশক, এত প্রতিভাবান একজন ছেলে, দুবার জাতীয় পুরস্কার পাওয়া এরকম একটা ছেলের জীবন আপনি শেষ করে দিলেন। আপনি পিতা হওয়ার যোগ্য নন। হোয়াটএভার, বাকি কাজ ডিপার্টমেন্ট করবে, আমার কাজ শেষ। বাড়িতে আমার ননদের বিয়ে, আই হ্যাভ টু গো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়ল। একটা কথা বলবো? বলুন না। তুমি এত কিছু জানলে কি করে? শুধু একটু চোখ কান খোলা রাখতে হয়েছে, আর কিছুই না। বর্দি বলেন সিক্সথ সেন্স। তোমায় কুর্নিশ লেডি গোয়েন্দা, তুমি যাও লেডি গোয়েন্দা। জীবনে কখনো কাউকে বলবো না তুমি আসলে কে। তুমি রহস্যাবৃতই থাকো, তোমার রহস্যই তোমাকে মানায়। প্রত্যেকটা ঘরে ঘরে যদি জগদ্ধাত্রী থাকতো, তাহলে আমার দিদির এভাবে মৃত্যু হতো না। দাদু, যাও তুমি।